আজ খুব সাধারণ একটা রান্না করব, তবে আমার কাছে অনেক ভালো লাগে এই রান্নাটা। প্রথম আমি তেল গরম করে নিলাম, তারপরে পেঁয়াজগুলোকে অনেকক্ষণ পর্যন্ত নাড়ব। লাল হয়ে আসলে এই যে রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেওয়ার পরে যে মশলা দিয়ে দিলাম, এটা আমার ঘরে বানানো মশলা দিয়ে দেব। তারপর আপনার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, যা আপনি খেতে চান। মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ সেটাও আপনার উপরে, জাল আপনি কেমন খাবেন তার উপরে। আমি একটু বেশি জাল খাই, একটু জাল দিলাম, একটু লবণ দিলাম। এই মশলাগুলো আমরা সবাই চিনি, আমাদের পরিচিত রান্নাঘরে এগুলো সবসময় থাকে। তারপর কাঁচামরিচ একটু লাল হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দিলাম। সমস্যা নেই, এগুলো অনেক গ্রান ছাড়বে, জালও হবে, জাল আমার ভালো লাগে। তারপরে অনেকক্ষণ কষানোর পর এই যে পাবদা মাছ দিয়ে দেব। আজকে রান্নাটাই হলো ডিমওয়ালা পাবদা মাছ রান্না। আমার পাবদা মাছ কিন্তু অনেক ভালো লাগে। তো যেই বাবা সেই কাজ। এতদিন পর্যন্ত ঈদ যাওয়ার পরে আর মাছ রান্না হয়নি, আজকে রান্না হইতেছে, অনেক ভালো লাগে। তো একটু আলুও দিয়ে দেব, কারণ আমার বাচ্চারা আলু খেতে অনেক পছন্দ করে, বাচ্চাদের জন্য দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়ব, অনেকক্ষণ কষাবো, অনেকক্ষণ নাড়ব। তো এগুলো আমাদের গ্রামের রান্না কে কে পছন্দ করেন অবশ্যই সবাই জানাবেন। টমেটো দিয়ে দেব। আমাদের গ্রামে আছে অথেন্টিক খাবার, সব পিওর খাবার, অনেক সুন্দর সুন্দর রান্না আমরা গ্রামেই করে থাকি। যারা গ্রামের রান্না পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে একটু নাড়িয়ে আপনার এই ডাকে দিব। দেখেন কত সুন্দর রং হয়ে গেল আমার পাবদা মাছ রান্না, অনেক সুন্দর কালার চলে আসলো। বাস হয়ে গেল রান্না। একটু অনেকক্ষণ এ করার পর তারপর ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতাটা দেশি ধনিয়া পাতার অনেক ঘ্রাণ হবে। তারপর পরিবেশন করেন, অনেক ভালো লাগবে। আমাদের গ্রামের অথেন্টিক খাবারগুলাই অনেক ভালো লাগে। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলে দিবেন, কার কেমন লাগছে জানি না, তবে আমার খাবারটা অনেক ভালো লেগেছে। রান্না করতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে, সব সময় দেওয়া হয় না আর কি।